আজকের এই চমৎকার আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশেষত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা। অনেক কষ্ট করে তিনি বাংলাদেশ থেকে দেশে এসেছেন, অনেকগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বলা যেতে পারে আজকের এই প্রোগ্রামটা অনেকটা সর্বশেষ প্রোগ্রাম এবং এর মাধ্যমে তিনি তার সফরকে সমাপ্ত করছেন। আমি আপনাদের সবাইকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান সময়কে আপনারা এখানে ব্যয় করছেন। লক্ষ্য একটি, আমরা আমাদের প্রভুকে আমরা খুশি করতে চাই মানবতার সেবার মাধ্যমে। আশ ফাউন্ডেশনের মাধ্যমে আমি নিজেই বাংলাদেশে অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তার মধ্যে মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্প বিভিন্ন জায়গায়, সেই সাথে অনেক দুর্গত অঞ্চলে আমরা সফর করেছি। দিনাজপুর গিয়েছি, বান্দরবান গিয়েছি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, অনেকটা ইন্ডিয়ার কাছে যেসব জায়গায় মানুষরা খুবই অসহায় আছে, তাদের অনেক সহযোগিতা দরকার। তাদের পাশে আশ ফাউন্ডেশন দাঁড়িয়েছে এবং ইউকে, ইউরোপের বিভিন্ন ভাই বোনেরা, এমনকি ইউএস এর ভাই বোনেরা তারাও সাপোর্ট করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই জনাব ইঞ্জিনিয়ার নাসির সাহেব তিনি সুপরিকল্পনার মাধ্যমে এই কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তার ইউনিক কাজগুলো নিশ্চয়ই আপনার ডকুমেন্টারি আকারে অথবা এখানে প্রেজেন্টেশন আকারে দেখেছেন ইতিমধ্যে, যে তিনি এমন ইউনিক জায়গা যেখানে প্রয়োজন সেখানে তড়িৎ গতিতে পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাখেন। যেমনটি আপনারা দেখেছেন যে একজন লয়ারকে হত্যা করা হয়েছে, খুবই ইয়াং, ছোট্ট একটি বাচ্চা তার আছে এবং আরেকটি বাচ্চার সম্ভাবনা। এই অবস্থায় একজন পিতা যখন পৃথিবী থেকে যায়, তার স্ত্রীর অসহায়তা কত গভীর, তার সন্তানের ভবিষ্যতে কত অন্ধকার। এই জায়গায় যে 1 কোটি টাকা ফান্ড দেওয়ার জন্য চেষ্টা করার ঘোষণা দেওয়া, এতটুকু সাহস আলহামদুলিল্লাহ আশ ফাউন্ডেশনের আছে। তেমনি ভাবে সিলেটে যখন বন্যা হয়েছিল তখন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, মোবাইল পদ্ধতিতে পানির ব্যবস্থা করা, এই জাতীয় অনেক দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি যে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই সময় সিন্ডিকেট গুলোকে বিচ্ছিন্ন করার জন্য ওনাদের আরেকটি চমৎকার উদ্যোগ আপনারাও লক্ষ্য করেছেন, যে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় করার একটি প্রজেক্ট। এত সুন্দর কাজগুলো ওনারা করছেন। আমরা যদি একটু সাহস দিই, সামান্য একটু আমাদের খরচকে কিছুটা বাঁচিয়ে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, এটা তাদের জন্য উৎসাহ হবে, মানবতার অনেক সেবা হবে। আমরা দেশ থেকে এখানে চলে এসেছি কিন্তু দেশকে ভুলিনি। শারীরিকভাবে হয়তো আমরা বিদেশে, কিন্তু আমরা আমাদের চিন্তা চেতনায় আমাদের অন্তর দিয়ে আমরা দেশের সাথেই আছি। আর এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যেহেতু স্ট্যাটাস দেওয়ার ঘোষণা করা হয়েছে, খাবারের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এখন আর কথা শুনতে ভালো লাগবে না, তবে এতটুকু বলে আমি শেষ করতে চাই, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে অবশ্যই আমরা মানবতার সেবা করতে হবে। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি দ্বারা মানুষ উপকৃত হয়। আসুন আমরা উপকারী মানুষ হই, আমাদের চতুর্পাশের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠান কবুল করুন। এখনো যারা কোনো নিয়ত করেন নাই, ইনশাআল্লাহ যাওয়ার আগে আপনারা নিয়ত করে যাবেন, ছোট হোক বড় হোক, যে কোনো একটা ডোনেশনের মাধ্যমে আজকে ইনশাআল্লাহ গ্রহণ করবেন। আমি নিজেও আগ্রহ প্রকাশ করছি এই জাতীয় কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য ব্যক্তিগতভাবে। ইনশাআল্লাহ আমিও আমার ফর্মটি ফিল আপ করবো। আশা করবো আপনারা যারা আছেন সকলে ফর্মটি ফিল আপ করেন, যে পরিমাণের হোক আপনি অংশগ্রহণ করবেন।